বিক্ষোভ করছেন এলাকাবাসী। পল্লবী থেকে এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, বিক্ষোভে কারা অংশ নিচ্ছেন আর বিক্ষুব্ধরা কি দাবি জানাচ্ছেন সেটা আমাদের একটু জানাবেন। আরিফিন, যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আপনি যেটি বলেছেন যে এলাকাবাসী এখানে বিক্ষোভ করছে এবং এর সাথে কিন্তু তার পাড়া প্রতিবেশী যারা রয়েছেন এবং একই সাথে তার স্কুল, রামিসার স্কুলের যে শিক্ষার্থী, তার বন্ধু বান্ধব এবং একই সাথে রামিসার পরিবারের যে আত্মীয় স্বজন সকলেই কিন্তু আজ সকালবেলা থেকেই এখানে তার যে বাসভবনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ রঙের এই বিল্ডিংয়ের 3 তলাতেই কিন্তু রামিসার পরিবার রামিসা সহ থাকতো। এই 3 তলাতেই ঘটনা ঘটেছে গেল পরশুদিন এবং এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে ব্যানার টাঙানো হয়েছে এবং ব্যানারটিতে লেখা আছে যে রামিসা হত্যার বিচার চাচ্ছেন তারা, হত্যাকারীদেরকে তারা জনসম্মুখে ফাঁসির দাবি জানাচ্ছেন। এরই সাথে আপনার এইমাত্র আরেকটি আমরা দেখেছি একটি বিক্ষোভ হচ্ছে এখানে। এরাও আসলে মূলত এলাকাবাসীর পক্ষ থেকে এখানে বিক্ষোভ মিছিলটি করা হয়েছে। তারা মূল দাবি করছেন যে এ পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, বিশেষ করে শিশু ধর্ষণ, এমন কোনো দৃষ্টান্ত এ পর্যন্ত সরকার দেখাতে পারেনি যেখানে একটি ধর্ষণের সঠিক বিচার নিশ্চিত হয়েছে এবং সঠিক সময়ে। সুতরাং তারা আসলে হতাশা প্রকাশ করছেন এবং তাদেরও যাদের সন্তান রয়েছে, ছেলে হোক কিংবা মেয়ে, তারা সকলেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আতঙ্কিত এবং তীব্রভাবে ক্ষুব্ধ। তারা বলছেন খুবই দ্রুত সময়ের ভিতরে এই যে সোহেল এবং তার যে স্ত্রী রামিসাকে নিয়ে এইভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার যাতে সরকার যদি করতে না পারে, যাতে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়, সেই দাবিও কিন্তু তারা করছেন। তারা খুবই এখানে তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটি ব্যক্ত করছেন এবং সকলে যে বিষয়টি বলছেন যে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্টভাবে কোনো বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি তারা এখনো পায়নি এবং এই ধরনের একটি নৃশংস অমানবিক ঘটনা যেটি পুরো দেশের মানুষের যে পালস, সেই পালসকে নাড়া দিয়েছে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু এই বিষয়ে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, কিন্তু রামিসার বাসায় কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন পক্ষ এলাকাবাসী জড়ো হয়ে পরিবারকে যেমন সান্ত্বনা দিচ্ছেন এবং একই সাথে তাদের প্রতিবাদ ব্যক্ত করছেন এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন তারা। রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার চেয়ে বিক্ষোভ করছিলেন এলাকাবাসী। আমরা সেখান থেকে আমাদের সহকর্মীর মাধ্যমে বিস্তারিত তথ্য জানছিলাম। এদিকে রাজধানীর